ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা সালফিউরিক অ্যাসিড সম্বন্ধে পড়তে চলেছি। এর আগে আমরা অ্যাসিড, ক্ষারক, ক্ষার, নির্দেশক এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা সালফিউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। সালফিউরিক অ্যাসিডের আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে প্রপার্টিজ অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ধর্ম। 2 নম্বর আইডেন্টিফিকেশান টেস্ট, কী করে সালফিউরিক অ্যাসিড শনাক্ত করা যায়। 3 নম্বর ব্যবহার, সালফিউরিক অ্যাসিড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন আমরা প্রথমেই সালফিউরিক অ্যাসিডের প্রপার্টিজ বা ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো রাসায়নিক পদার্থের ধর্ম দু প্রকারের হয়। একটা হচ্ছে ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ, আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ। তো প্রথমেই দেখা যাক সালফিউরিক অ্যাসিডের ভৌত ধর্ম কি কি। ফার্স্ট হচ্ছে এটা বর্ণহীন, তেলতেলে, ভারী এবং অনুদ্বায়ী। সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 338 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই এটি নন ভোলাটাইল বা অনুদ্বায়ী। এটি বিশেষত আম্লিক, এটা আমরা জানি। এটা জলীয় দ্রবণে এই অ্যাসিড বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়। এটা একটা তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড, আর এটা হচ্ছে জলে দ্রবীভূত হয়ে তাপ উৎপন্ন করে। এগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ফিজিক্যাল প্রপার্টিজ। এটা জলীয় দ্রবণে কি করে, এটা এই অ্যাসিটিকটা, এটা H2SO4 এটা বিয়োজিত হয়ে 2H+ SO4 2- আয়ন দেয়। তাহলে বোঝা গেল যে ফিজিক্যাল প্রপার্টিজ কী কী। এখন আমরা দেখব সালফিউরিক অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টিজ। আমরা কেমিক্যাল প্রপার্টিজকে সালফিউরিক অ্যাসিডের 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এটা অ্যাসিড হিসেবে কাজ করে, আর একটা জারক পদার্থ হিসেবে কাজ করে, এবং সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। এখন আমরা সালফিউরিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম নিয়ে আলোচনা করব। সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H+ HSO4- এ বিশ্লেষিত হয়। আবার HSO4- ওটা ভেঙে H+ SO4 2+ আয়নে পরিণত হয়। H2SO4 H+ HSO4- এ পরিণত হলো। আবার HSO4- এটা ভেঙে গিয়ে H+ SO4 2- আয়নে বিশ্লেষিত হয়। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বিশ্লেষিত হয়ে দুটো H+ আয়ন এবং একটা সালফেট আয়ন দেয়। তাই H2SO4 সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে একটা দ্বিক্ষারীয় অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড তাই ক্ষারের সঙ্গে বিক্রিয়াতে দু ধরনের অ্যাসিড তৈরি করে। এক ধরনের অ্যাসিডে হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন থাকে, আর এক ধরনের অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন থাকে না। এগুলোকে বলা হচ্ছে বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট, আর এগুলোকে বলা হচ্ছে সালফেট। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড এরা বিক্রিয়া করে অ্যাসিড ক্ষার বিক্রিয়াটাকে বলা হচ্ছে সোডিয়াম বাইসালফেট এবং জল তৈরি করে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট প্লাস জল তৈরি করে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম। এরকম সালফিউরিক অ্যাসিড অন্যান্য ক্ষার বা ক্ষারকের সাথেও বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। তাহলে এতক্ষণ আমরা সালফিউরিক অ্যাসিডের আম্লিক ধর্ম বা অ্যাসিডিক প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা সালফিউরিক অ্যাসিডের জারক ধর্ম বা জারণ ধর্ম নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে লঘু সালফিউরিক অ্যাসিড জেনারেলি অ্যাসিডিক প্রপার্টি বা আম্লিক ধর্ম দেখায়,
আর কনসেন্ট্রেট বা গাঢ় সালফিউরিক অ্যাসিড সাধারণত অক্সিডাইজিং প্রপার্টি বা জারণ ধর্ম দেখায়, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অন্য পদার্থকে জারিত করে। নিশ্চয়ই তোমরা জারণ বিক্রিয়া কাকে বলে জানো, যে কোনো একটা মেটাল থেকে বা ধাতু থেকে যদি এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায়, দ্যাট ইজ লস অফ ইলেকট্রন ঘটে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলি জারণ। আর যদি কোনো একটা মেটালের সাথে কোনো একটা এলিমেন্টের সাথে ইলেকট্রন যুক্ত হয়, তখন যে বিক্রিয়া হয় তাকে আমরা বলি বিজারণ বা রিডাকশান। তো আমাদের একটা সিরিজ এখানে দেখানো আছে, এই সিরিজটা ভালো করে আমাদের জানতে হবে। বিভিন্ন পদ্ধতি রয়েছে মনে রাখার, তোমরা এটাকে মনে রাখার একটা পদ্ধতি করবে। যে ফার্স্ট আছে মোস্ট রিয়েক্টিভ এলিমেন্ট পটাশিয়াম, তারপর সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, আয়রন, টিন, lead, হাইড্রোজেন, কপার, সিলভার, সোনা, প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম হচ্ছে লিস্ট রিয়েক্টিভ, সব থেকে কম বিক্রিয়াধর্মী দেখায়। তাহলে এই ওপর থেকে নিচের দিকে আমরা গেলে তার সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা কমে যায়। তো আমরা একটা রেফারেন্স লাইন রেখেছি, দেখো হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের উপরের ধাতুগুলো সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড তার অ্যাসিড ধর্মতা দেখিয়ে সে কী করে হাইড্রোজেন গ্যাস এক্সট্রাক্ট করতে পারে। অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ম্যাগনেসিয়াম সালফেটে পরিণত হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু আমরা যদি হাইড্রোজেনের তলার একটা ধাতু কপারের কাছে যাই, কপার কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না। তবে অক্সিজেনের উপস্থিতিতে দীর্ঘদিন থাকলে সে বিক্রিয়া করে আস্তে আস্তে কপার সালফেটে পরিণত হয়। তবে এটা এই অ্যাসিড ধর্মতা প্রায় দেখায় না বললেই চলে। আর নিচের দিকে আরও গেলে বিক্রিয়া একেবারেই করে না। তাহলে আমরা দেখলাম যে ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। আবার ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করছে, তখন ম্যাগনেসিয়াম সালফেট জল এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করছে। এখন দেখো ওপরের দুটো বিক্রিয়ার মধ্যে তফাৎ কী। প্রথম বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিডের বা সালফিউরিক অ্যাসিডের কী করছে, ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিডের ওই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ম্যাগনেসিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এখানে আমরা দেখেছি যে ধাতুর সঙ্গে অ্যাসিডের যে বিক্রিয়ায় ধাতব লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, এই ধর্মটাই দেখাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে ম্যাগনেসিয়াম প্লাস H2SO4 তোমার হয়েছে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস জল প্লাস সালফার ডাইঅক্সাইড। এখানে সালফিউরিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়েছে এবং ম্যাগনেসিয়ামকে জারিত করে ম্যাগনেসিয়াম সালফেটে পরিণত করেছে। তাহলে এটা হচ্ছে প্রমিনেন্ট অক্সিডেশন রিডাকশান রিঅ্যাকশান, এবং এখানে সালফিউরিক অ্যাসিড একটা জারক পদার্থ, তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করেছে। সিমিলারলি এই জিঙ্ক, যেটা হাইড্রোজেনের ওপরেই আছে, হাইড্রোজেন এখানে আছে, জিঙ্ক এখানে আছে, তো জিঙ্ক ডাইলুট H2SO4 এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি করে এবং জিঙ্ক কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল তৈরি করে। এখানে জিঙ্ককে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড জারিত করে জিঙ্ক সালফেটে পরিণত করে এবং সালফিউরিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিড খুব ভালো একটা জারক পদার্থ। কপারের সাথেও সালফিউরিক অ্যাসিডের যে আরোহণ ধর্ম বজায় থাকে, কপারকে জারিত করে কপার সালফেট এবং নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয়। এই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের
অক্সিডেশন বা অক্সিডাইজিং প্রপার্টি বা জারণ ধর্ম। তাহলে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আমরা দেখলাম যে তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করে। আমরা ধাতুর সঙ্গে রিয়েকশান দেখেছিলাম, এখন আমরা অধাতুর সঙ্গে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের রিয়েকশান দেখব। যে কার্বন প্লাস কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড ইজিক্যাল টু, এখান থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল প্লাস সালফার ডাইঅক্সাইড। এখানে লক্ষ্য করো কার্বন অক্সিডাইজড হয়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে, তাহলে কার্বনের জারণ হয়েছে। আর সালফিউরিক অ্যাসিড বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়েছে, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, আর সালফিউরিক অ্যাসিড থেকে অক্সিজেন অপসারিত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। তাই সালফিউরিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে কার্বনকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করেছে। এখান থেকেও আমরা দেখাতে পারি যে সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ। এখন সালফিউরিক অ্যাসিডের আর একটা ধর্ম, 3 নম্বর যে ধর্ম আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে নিরুদন বা ডিহাইড্রেশন। সালফিউরিক অ্যাসিডের একটা যে বিশেষ ধর্ম, যে কোনো পদার্থ থেকে সে জলটাকে বের করে দেয় বা জলটাকে সে বের করে নেয়। যেমন ধরা যাক HCOH অর্থাৎ ফর্মিক অ্যাসিডে যদি ঘন সালফিউরিক অ্যাসিড দেওয়া যায়, সেখান থেকে আমরা পাবো কার্বন মনোক্সাইড গ্যাস এবং জল বেরিয়ে আসবে। সিমিলারলি ইথাইল অ্যালকোহল C2H5OH, তাতে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে সেখান থেকে ইথিলিন তৈরি হবে, ইথিলিন গ্যাস এবং জল বেরিয়ে আসবে। গ্লুকোজ C6H12O6, তাতে যদি আমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিই, তখন কি হবে, কার্বনের ওই কার্বন স্নেক মানে কার্বনের একটা ছাপের মতো অংশ হয়ে বেরিয়ে আসবে এবং জল উৎপন্ন হবে। এই কার্বনটার রং হচ্ছে কালো। সিমিলারলি চিনি C12H22O11, তাতে যদি আমরা ঘন সালফিউরিক অ্যাসিড দিই, সেই কালো সাপের মতো অংশ হয়ে বেরিয়ে আসবে এবং 11 অণু জল উৎপন্ন হবে। অর্থাৎ আমরা সালফিউরিক অ্যাসিডকে নিরুদনের কাজে বা ডিহাইড্রেশনের কাজে আমরা ব্যবহার করতে পারি। এটা একটা সালফিউরিক অ্যাসিডের বিশেষ ধর্ম। তাহলে এতক্ষণ আমরা সালফিউরিক অ্যাসিডের ফিজিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল প্রপার্টিজ জেনেছি। এরপর আমরা কি করে সিক্ত পরীক্ষা বা কনফার্মেটরি টেস্টের মাধ্যমে বা বেরিয়াম ক্লোরাইড পরীক্ষার মাধ্যমে সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করব। আমরা নন রিয়েকশন হিসেবে ধরে নিই যে একটা টেস্ট টিউব নিলাম বা পরীক্ষা নলে, তাতে 2 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড নিলাম এবং তাতে আমরা বেরিয়াম ক্লোরাইড বর্ণহীন যেটা, তার দ্রবণ যোগ করলাম। দেখা যাবে সঙ্গে সঙ্গে যে টেস্ট টিউবে আমরা সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম, বেরিয়াম ক্লোরাইড যোগ করেছি, তাতে থকথকে সাদা অধক্ষেপ টেস্ট টিউবের তলায় জমা হবে। এই অধক্ষেপকে আমরা যদি দুটো ভাগ করে নিই, একটাতে ওই অধক্ষেপের একটা অংশে অতিরিক্ত যদি কনসেন্ট্রেট বা ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তখন দেখা যাবে ওই সাদা অধক্ষেপ কিন্তু দ্রবীভূত হচ্ছে না। অর্থাৎ ওই যে সাদা অধক্ষেপ, সেটা ঘন সালফিউরিক অ্যাসিডে অদ্রাব্য, ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রাব্য। আবার ওই সাদা অধক্ষেপের কিছুটা অংশ নিয়ে আর একটা টেস্ট টিউবে নিলাম, তাতে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিলাম। দেখা গেল ওই সাদা অধক্ষেপ কিন্তু কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড বা ঘন নাইট্রিক অ্যাসিডেও অদ্রাব্য। অর্থাৎ ওই সাদা অধক্ষেপ যেটা উৎপন্ন হলো, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। তাহলে বিক্রিয়াটা কি দাঁড়ালো? বিক্রিয়াটা দাঁড়ালো যে বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অদ্রাব্য সাদা অধক্ষেপ কার না, বেরিয়াম সালফেটের অদ্রাব্য সাদা অধক্ষেপ উৎপন্ন হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এই অদ্রাব্য বেরিয়াম সালফেটের যে সাদা অধক্ষেপ, তা ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ঘন নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। এই পরীক্ষার সাহায্যে কোনো একটা তরল সালফিউরিক অ্যাসিড কি না আমরা শনাক্ত করতে পারি এবং নিশ্চিত হতে পারি। নিশ্চিত পরীক্ষার সাহায্যে আমরা ঘন সালফিউরিক অ্যাসিড আমরা শনাক্ত করতে
পারি। আমরা দেখেছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করার ক্ষেত্রে আমরা সিলভার নাইট্রেট দ্রবণ ইউজ করেছিলাম। সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়েছিল, যেটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য। আর এক্ষেত্রে আমরা দেখলাম বেরিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়ে তাতে সালফিক অ্যাসিড যোগ করলে বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। এখন আমরা সালফিক অ্যাসিডের ব্যবহারগুলি জানব। রাসায়নিক শিল্পে সালফিক অ্যাসিডকে এত বেশি ব্যবহার করা হয় যে এই অ্যাসিডকে রাসায়নিক পদার্থের রাজা বা দ্য কিং অফ কেমিক্যালস বলা হয়। তাহলে এর ব্যবহারগুলো কি কি? এই অ্যাসিড সার তৈরিতে ব্যবহৃত হয়, যেমন অ্যামোনিয়াম সালফেট, সুপারফসফেট অফ লাইম, এগুলো প্রস্তুতিতে এই অ্যাসিড ব্যবহৃত হয় সার তৈরিতে। এই অ্যাসিড অন্যান্য অ্যাসিড যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফটকিরি, বিভিন্ন রঞ্জক পদার্থ, রং, এগুলো তৈরি করার কাজে এই অ্যাসিডকে ব্যবহার করা হয়। বিভিন্ন বিস্ফোরক দ্রব্য পদার্থ তৈরি হয় এই অ্যাসিড থেকে। পেট্রোলিয়াম শোধনে এই অ্যাসিড বহুলভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন সঞ্চয়ক কোষ, যেটাকে আমরা ব্যাটারি বলি, তাদের ক্ষেত্রেও সালফিক অ্যাসিড ব্যবহৃত হয়। জৈব যৌগের নাইট্রেশন, সালফোনেশন প্রভৃতি কাজে প্রচুর পরিমাণে সালফিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়া সিনথেটিক ফাইবার তৈরিতে, কীটনাশক তৈরিতে, ডিটারজেন্ট তৈরিতে আমরা সালফিক অ্যাসিডকে বহুলভাবে ব্যবহার করি, যে কারণেই একে দ্য কিং অফ কেমিক্যালস বলা হয়। তাহলে আমরা সালফিক অ্যাসিডের ব্যবহার জানলাম। তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? সালফিক অ্যাসিডের ধর্ম। সালফিক অ্যাসিডের ধর্ম দু ধরনের হয়, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। সালফিক অ্যাসিড একটি ভারী অম্লধর্মী দ্বিক্ষারীয় অ্যাসিড। এটার বয়লিং পয়েন্ট হচ্ছে 338 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটা জলে দ্রাব্য। বয়লিং পয়েন্ট হচ্ছে 338 ডিগ্রি সেন্টিগ্রেড, জলে দ্রাব্য, তেলতেলে তরল পদার্থ। এটি জলে দ্রবীভূত হওয়ার সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এটি একটি দ্বিক্ষারীয় অ্যাসিড। এরপরে আমরা জেনেছি যে কেমিক্যাল প্রপার্টিজকে আমরা 3 ভাগে ভাগ করেছি। সালফিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম, সালফিক অ্যাসিডের জারণ ধর্ম বা জারক ধর্ম, আর সালফিক অ্যাসিডের নিরুদন ক্ষমতা আছে। এগুলো আমরা প্রত্যেকের অনেকগুলো করে উদাহরণ আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে সালফিক অ্যাসিডকে কীভাবে সিক্ত পরীক্ষার সাহায্যে, নিশ্চিত পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায়। এটা আমরা বেরিয়াম ক্লোরাইডের টেস্ট করেছি। এরপর সালফিক অ্যাসিডের যে ব্যাপক ব্যবহার সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। তো এর জন্য তোমাদের বাড়ির কাজের জন্য তোমাদের কয়েকটা প্রশ্ন দেওয়া হলো। সালফিক অ্যাসিডের আম্লিক ধর্ম উদাহরণসহ ব্যাখ্যা করো। 2, সালফিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ উদাহরণসহ ব্যাখ্যা করো। 3, সালফিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় কেন? 4, সালফিক অ্যাসিডকে কীভাবে সিক্ত পরীক্ষার সাহায্যে শনাক্ত করবে? এই 4টে প্রশ্ন তোমরা লিখে দেখাবে। আশা করি বিদ্যালয়ে ছুটি থাকলেও তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করছো। সবাই নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো। ভালো করে পড়াশুনো করো। আজ এইটুকু শেষ করছি। বাই। থ্যাংক ইউ।